শুরুতে একটা হাদিস পড়ে নেই। হাদিসে এসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে একদিন রাসূল বললেন, ইয়া আবা যার লা আন তাকদুয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর হাবিব বললেন, লা আন তাকদুয়া, তুমি সকাল করে ফেললে। কি করতে যে কোরআনুল করিমের একটি আয়াতের জ্ঞান জোগাড় করতে যে, অথবা আমরা ওর অর্থ নিতে পারি একটা রাত জেগে কেউ সকাল করে ফেললো কোরআনের আয়াতের জ্ঞান জোগাড় করতে যে। রাসূল বললেন, খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতা রাকাতিন। রাসূল বললেন যে এটা 100 রাকাত নামাজ আদায় করার তুলনায়, অন্য বর্ণনায় 1000 রাকাত নামাজ আদায় করার তুলনায় বেশি সওয়াবের কাজ একটি আয়াতের জ্ঞান জোগাড় করা। আর একটু মন খুলে বলুন, শুনছেন নাকি? আচ্ছা, যদি আমরা 100 রাকাতই ধরে নেই, রাত্রেবেলায় 100 রাকাত নামাজ পড়তে একটা সময় লাগবে। তো 100 রাকাত নামাজ পড়তে একটা মজলিসে সময় লাগবে তো? হ্যাঁ না বলেন, লাগবে না? তার চাইতে এক আয়াতের জ্ঞান জোগাড় করা উত্তম কাজ, নেকির কাজ, সওয়াবের কাজ। সবাই বলুন সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। এবারে আমরা চলুন একটা আয়াতের জ্ঞান নেই, দেখি কতক্ষণ লাগে। মনে রাখতে হবে আপনার। যদি মনে না রাখতে পারেন তাহলে আমার ওয়াজ করা বেকার। যদি মনে না রাখতে পারলেন তাহলে এক আয়াতের জ্ঞান আপনি নিতে পারলেন না। 100 রাকাত নামাজের চাইতে যেটা বেশি নেকির কাজ, সেই নেকির কাজটা আপনার হলো। আলে ইমরান 130 নম্বর। 130-এ কি আছে আমরা দেখে নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফাতান ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। এই আয়াত আমি পড়ছি, আমার সওয়াব হবে। আপনারা শুনছেন, আপনাদেরও না হবে না? যখনই বসবেন কোরআনের কিছু নির্ভেজাল আলোচনা শুনতে আর একবার শোনেন। আমি পড়ব, প্রত্যেক অক্ষরের বিনিময়ে আল্লাহ আমায় 10টা করে সওয়াব দিবেন। আপনারা শুনবেন, আপনাদেরও আল্লাহ ততটা পরিমাণ সওয়াব দিবেন।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফাতান ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। দুরকম হয়ে গেছে, কেউ সুবহানাল্লাহ পড়েছে। আসলে একটা জিনিস শিখিয়ে দিই আমরা, শিখি না? কোরআনের আয়াত শেষ হবার পরে সুবহানাল্লাহ না পড়ে আল্লাহু আকবার এই জন্য পড়তে হয়। ধরুন ওতে জাহান্নামের আলোচনা আছে, আলোচনা যে কিসের আছে ওতে আপনি তো এখনো জানতে পারেননি, আমি জানি, ঠিক না? আর জান্নাতের আয়াতের শেষেও আল্লাহু আকবার পড়া যাবে, জাহান্নামের আয়াত শেষ হলেও। এবার কি বোঝা গেছে? এবার মানেটা বলি, দেখেন শুরুতে আল্লাহ ঈমানদারদেরকে ডাকছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল। এটা সাউন্ড ভালো করেছে, সাউন্ড ভালো হয়েছে। ভালো জিনিস ভালো না বললে কি আমার দরকার কি? দুটো কথা ভালোভাবে বলতে পারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল। তার মানে নরেন্দ্র মোদীর এই আয়াতে কোনো কাজ নেই, অমিত শাহের এই আয়াতে কোনো কাজ নেই, মমতা ব্যানার্জির এই আয়াতে কোনো কাজ নেই। আছে? জোর করে বলেন, এই আয়াতে কাজ আছে কাদের? আমাদের, আমরা যারা ঈমান আল্লাহ, আমাদের ডাকতেছেন আল্লাহ। ডেকে কি বলতেছেন? লা তাকুলুর রিবা। মহান আল্লাহ জানিয়েছেন সুদের মাল খেও না। কি খেও না? সুদের। বাংলাটা মুখস্থ করুন, এক আয়াতের জ্ঞান নিতে হবে, বেশি না, বেশি না। এই যে বন্ধু, একদম মন বাইরে দিলে হবে না, বলেছি এক আয়াতের জ্ঞান নাও। কোন সূরার আলোচনা মনে আছে? আলে ইমরান। কোন পারা? 4 পারা। কোন পারা? 4 নম্বর পারা। আর কত নম্বর আয়াত? 120। তাহলে এবার আয়াতটার জ্ঞান নিলেই হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল। লা তাকুলুর রিবা, তোমরা সুদের মাল খেও না, সুদ খেও না। আদআফাম মুদাআফাতান, ডবল ডবল সুদ। কি সুদ? তার মানে কি একর সুদ খাওয়া যাবে? এই আয়াতে কি বলতেছেন আল্লাহ? ডবল ডবল সুদ। একটা সুদের কি বলে বলেন তো? চক্রবৃদ্ধি হারে সুদ। আল্লাহ ওইটা এই আয়াতে বলতেছে। এমনি তো আল্লাহ বলেই দিয়েছেন, তোমরা তো কোরআন আছে, সূরা বাকারা বার করো দেখি আমার কাছে মনে আছে। এমনি সুদ খাওয়া চলবে কি চলবে না, ওইটা আল্লাহ কোথা থেকে আলোচনা শুরু করেছে জানেন? সূরা বাকারার 275 নম্বর আয়াত থেকে আল্লাহ সুদের আলোচনা স্টার্ট করেছে। চলবে কি চলবে না, সুদখোরের পরিণতি কি? সূরা বাকারা 3 পারা সূরা বাকারা 275 নম্বর আয়াত। 200 সূরা বাকারা শেষ হচ্ছে
286টা আয়াত দিয়ে, এইটা 275 নম্বর আয়াত। কি আছে এখানে? আল্লাহ বলতেছেন, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ ইরশাদ করেছেন, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিথলুর রিবা وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। আমার কাছে শুনতে হবে না, এই আয়াত আপনারা পড়ে নেবেন। সূরা বাকারা 200 বলুন। যদি না মেলে তাহলে কালকে আমার ফোন দিবেন। যদি 275 নম্বর আয়াত সূরা বাকারায় তো সুদের আলোচনা নেই। কি বলতেছেন আল্লাহ জানেন? আল্লাহ এখানে বলতেছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, মহান আল্লাহ জানিয়েছেন যারা সুদ খায়। এমন একটা শব্দ দিয়েছেন, মহান আল্লাহ বললেন যারা সুদ খাচ্ছে এবং খাবে। খাচ্ছে এবং 1400 বছরের বেশি সময় হয়ে গেছে। 200 বার করেছো? পেয়েছো? পাওনি? পেয়েছো? হ্যাঁ না জোর করে বলো। আমি কারো ঠকাইনি বলো ভাই। ওই সুর করে বলে গেলুম কোরআনে আছে, অথচ পুরো কোরআন পড়ি ফেলা হলো, পাওয়া গেল না। আমি ওই ক্লাসের ছাত্রও না, মাস্টারও না। আমি আমার ছাত্রদের ক্লাসে যখন পড়াই না, খুব মনোযোগ দিয়ে পড়াই। ভালো ছাত্র যারা, তারা জানে যে হুজুর ক্লাসও ফাঁকি দেয় না। এই যেমন ওদের মজলিসে ফাঁকি দেয়। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, মহান আল্লাহ জানিয়েছেন যারা সুদ খাচ্ছে এবং খাবে। 1500 বছরের মতো হয়ে গেল, আজ থেকে কম বেশ 1450 বছর হয়ে গেল কোরআনের এই আয়াত নাজিল হয়েছে। কত বছর? কম বেশ। মক্কার মানুষেরা যেদিন এই আয়াত শুনল, সেদিনও তারা দেখলো এই আয়াতে আছে আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খাচ্ছে এবং খাবে। খাচ্ছে এবং, তার মানে সেই জমানার মানুষ যারা খাচ্ছিল তখন আমরা ছিলাম, তাহলে আমরা কি খাবার সম্ভাবনা আছে যাদের, আল্লাহ তাদেরও বলতেছেন। শব্দ ব্যবহার করতেছেন এমন এক শব্দ যাতে প্রেজেন্ট আছে, ফিউচারও আছে, বর্তমান কালও আছে। বলুন। আর আমাদের পরে কিয়ামত পর্যন্ত যারা আসবে, কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের মধ্যে যারা সুদ খাবে, সবই আয়াতে ধরা পড়বে। সবই আয়াতে এমন ভাবে আল্লাহ আয়াত দিয়েছেন, শুনে নেন। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, মহান আল্লাহ জানিয়েছেন যারা সুদ খাচ্ছে এবং খাবে। লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস
মহান আল্লাহ জানিয়েছেন লা ইয়াকুমুন, তারা দাঁড়াতে পারবে না, তারা দাঁড়াতে। পরে আবার বলছেন ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাফাতুহুশ শাইতানু মিনাল মাস। জেনে পাওয়া রুগী টুগী দেখেছেন? হ্যাঁ না বলবেন তো, দেখেননি তো? জেনে পাওয়া রুগীদের ব্যালেন্স থাকে, কথা বলে না। আল্লাহ বলতেছেন যারা সুদ খাচ্ছে এবং খাবে ওদের কন্ডিশন ঠিক জেনে ধরা রুগীর মতো। নাউজুবিল্লাহ বলুন, আরো জোরে আওয়াজ দিয়ে বলুন। যালিকা বিআন্নাহুম ক্বালু, আমরা যেন বললাম আল্লাহ ওদের কন্ডিশন এই রকম হবে কেন? মহান আল্লাহ জবাব দিলেন কারণ ওরা বলে ইন্নামাল বায়ু মিসলুর রিবা যালিকা বিআন্নাহুম ক্বালু। মহান আল্লাহ জানিয়েছেন কারণ ওরা বলে বেড়ায় ইন্নামাল বায়ু মিসলুর রিবা, কেনা বেচা তো সুদের মতো, সুদ তো কেনা বেচার মতো, তার মানে সুদ ব্যবসার মতো, ব্যবসাও সুদের মতো। নাউজুবিল্লাহ। ওরা কি বলে? আরে কথা বলে, ওরা কি বলে? সুদখোররা কি বলে? এই ব্যবসার মতো তো, সুদও একরকম কি। আল্লাহ রাব্বুল আলামিনের পরের অংশে বলেন ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ ব্যবসা হালাল করে দিয়েছেন আর সুদ হারাম করে দিয়েছেন। সুদ আল্লাহ হারাম করে দিয়েছেন আর ব্যবসা, সুদ আল্লাহ হারাম করে দিয়েছেন আর ব্যবসা আল্লাহ হালাল করে দিয়েছেন। সুদ কি আছে? সবাই বলুন। ব্যবসা কি আছে? দুইটা একই হলো? গরুর বাছুর আর কুত্তার বাচ্চা দুটো সমান হলো? গরুর বাছুর, ছাগলের বাচ্চা, শুকরের বাচ্চা, এই দুটো যেমন সমান হয় না, সুদ আর ব্যবসা তেমন সমান হয়। জোর করে বলেন। ইমানদাররা এটাই বলবে যে ব্যবসা হালাল, সুদ হারাম। আর সুদের সাথে জড়িতরা বলবে, কথা বলে না। আরে পানির দিকে মন যাচ্ছে, আমি বুঝতে পারছি আপনার। আমি বলছি পানির দিকে মন দেন না, আমি বেশিক্ষণ হজ করবো নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হাল্লাল্লাহুল বাইআ, ব্যবসা আল্লাহ হালাল করে দিয়েছেন। ওয়া হাররামার রিবা, সুদ আল্লাহ হারাম করে দিয়েছেন। فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون। বলুন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন। বাকি যে আলোচনাগুলো আছে ওই আলোচনা আজ আমি আর বলবো না। এরপরে চলুন মহান আল্লাহ সূরা বাকারার, সূরাতুল বাকারার এরপরে আমার আল্লাহ 278 নম্বর আয়াত, এতক্ষণ ধরে যে আয়াতটা শোনালাম 275, যদিও 275-এর সব আলোচনা আমি করিনি। আল্লাহ রাব্বুল আলামিন 278 নম্বর আয়াতে জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা
ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আর আওয়াজ দিয়ে বলেন কি আছে জানেন এই আয়াতে? 275 নম্বর আয়াতে আছে না, ব্যবসা হালাল সুদ। এই আয়াত যখন নাজিল হলো, কেউ কেউ ভাবলো যে সুদ আল্লাহ হারাম করে দিয়েছেন যখন, সুদ আর খাবো না। অধিকাংশরাই পুরো পিছিয়ে গেল, পুরো পিছিয়ে গেল। জোর করে বলেন না, পুরো। কেউ কেউ ভাবলো, কি ভাবলো জানেন? ভাবলো যে নতুন করে সুদ খাবো না, তবে সুদের যে টাকাটা মার্কেটে পড়ে আছে ওইটা তুলে নেব। আমি কি বোঝাতে পারছি নাকি? আরে হ্যাঁ না জোর করে বলেন সবাই, পারছি? এবার সূরা বাকারার 278 নম্বর আয়াতের জ্ঞান নেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, আর সুদের মাল, যে মালগুলো মার্কেটে পড়ে আছে, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, ওগুলো বাদ দাও। নতুন করে খাওয়াও চলবে না, বাজারে যেটা পড়ে আছে ওটা নেওয়াও চলবে না। ফর এক্সাম্পল, মনে করুন গাড়াকোবের একটা লোক সুদ খায়, তা হোসেনপুরীর একটা লোক তার কাছ থেকে সুদে টাকা লেছে। তা গাড়াকোবের লোকটা শুনতে পেয়েছে যে সুদ হারাম, তা নিয়ত করে নেছে নতুন করে আর সুদ বাবদ যে টাকাটা গাড়াকোবের লোকের কাছে পড়ে আছে ওইটা তুলে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আযারু, ছেড়ে দাও, মা বাকিয়া মিনার রিবা, সুদের যে টাকাটা অবশিষ্ট রয়েছে, মার্কেটে পড়ে রয়েছে, ওই টাকাটাও বর্জন করো, ওই মালটাও বর্জন করো। মহান আল্লাহ পরে আরো একটা শব্দ দিলেন, ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি ঈমানদার হয়ে থাকো, তাহলে বাজারে যে সুদের টাকাটা পড়ে রয়েছে ওটাও তোমরা বাদ দাও। সুদ আমি আল্লাহ হারাম যখন করে দিয়েছি, চিরদিনের মতো সুদটা নিজের উপরে হারাম করে নাও। এর মানে তোমার পকেটেও যদি সুদের টাকা থাকে, আজ থেকে আর ওটাও, জোরে বলুন, এলআইসিতে 10 লাখ টাকা 20 বছরের, কি বলে ওরে, লাইফ ইন্স্যুরেন্স, ও তো তাই হলো তো, LIF লাইফ ইন্স্যুরেন্স, তারপর সিতে যাই হোক, আমার জানা তো 20 বছর ধরে দেশ এটা তুলে লেছে পুরো। এই যে আমার দিকে টাকা ঘরে আছে, এখন তওবা করতেছে, আমি আর লটারিতে টাকা পেয়েছে 5 লাখ কিংবা 25 লাখ 50 লাখ, এখন তওবা করছে, আর জীবনে লটারি কাটবনি। আর জোর করে বলেন, আমাদের টাকা নেই যে, ঘুম পাচ্ছে নাকি কারো চাচা? পানি পড়তেছে, আমার কিছু করার নেই বাপ, আমি আর অজ করতেছি নেই যে, অজ বাড়াবো না, একটু আগিয়ে আসবেন সামনের থেকে,
আসেন না, আগে আসেন, সামনের দিকে পানি পড়ছে না। হ্যাঁ, একটা পর্যন্ত চালাও। ওয়াজ করেছো কোনো মজলিসে? ওয়াজ করেছে? হ্যাঁ, এগিয়ে আসো। পিছনে আমার বাবাজি যাদের গায়ে পানি লাগছে একটু এগিয়ে আসুন বাপ, আসুন। হ্যাঁ বাপ আসুন। দেখেন আমি ভর্ৎসনা করছি না বলো, আমি তাই বলছি কোরআনে যা আছে। হারাম ভালো করে আমার দিকে হারাম ভালো করে ঢুকিয়ে এলেছে, লে আবার কি করতেছে? আর আল্লাহ এই যে এটা দেখে নাও, এতটা দেখে নিলে যখন এটাও দেখে নাও কোরআন থেকে। আল্লাহ ব্যাপারে কোরআন শরীফে জবাব দিচ্ছেন যে কোন মালটা চলবে। মহান আল্লাহ জানিয়েছেন, ওয়াইন তুবতুম, যদি তোমরা তওবা করো। 279 নম্বর আয়াত সূরা বাকারার। সুদ থেকে যদি তোমরা তওবা করো, মহান আল্লাহ জানিয়েছেন ফালাকুম রুউসু আমওয়ালিকুম, মহান আল্লাহ জানিয়েছেন তাহলে তোমরা তোমাদের আসলটা শুধু ফিরিয়ে নিতে পারো। কি ফিরিয়ে নিতে পারো? তার মানে প্রথম 10,000 টাকা নিয়ে শুরু করেছিলেন, কয় হাজার? সেই 10,000 থেকে বাচ্চা বেড়ে বেড়ে লাখ হয়ে গেছে। তুমি নিতে পারবা কোনটা? বাকি সব দরিয়া মে ডাল দো। সুদের টাকা দান করবা, হজ করে আসবা, হাদিস পড়ে দেই। এটা সুনান তিরমিজি শরীফের, আবু দাউদ তিরমিজি শরীফের কিতাবুত তাহারাতের ভিতরে বাবু মাজা আলা তুকবালু সালাতুম, বাবু মাজা আলা তুকবালু সালাতুম বিগাইরি তুহুরিন। ইমাম তিরমিজি পাক পবিত্রতার অধ্যায়ে এসে একটা বাব কায়েম করেছেন, শিরোনাম কায়েম করেছেন। শিরোনামটা হলো বাবু মাজা লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর। এর মানে হলো পবিত্রতা ছাড়া নামাজ হয় না। এই অধ্যায়ে ইমাম তিরমিজি একটা হাদিস আনছেন, লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। হাদিস এটা আল্লাহর নবী জানিয়েছেন, লা তুকবালু সালাত, কোন নামাজ কবুল হবে না বেগাইরে তুহুর, অপবিত্র অবস্থায়। কেউ নামাজ পড়লো ওযু ভালো করে করলো না, তার নামাজ আল্লাহ নিবেন না। নামাজ জোরে বলুন, শুনছেন নাকি? এরপরে আমার আল্লাহর রাসূল আবার বলেন, ওয়ালা সাদাকাতুম মিন গুলুল, আর হারাম অর্থের দান আমার আল্লাহ নিবেন না।